রাজহাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর এর মাঝে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। এরপর এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এরপর এর মাঝে দিয়ে দিলাম 2 চামচ লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এরপর এর মাঝে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা আর জিরা বাটা। এখানে আমি জিরা, এলাচ আর দারচিনি এগুলো সব একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এর মাঝে দিয়ে দিব নারিকেলের দুধ। আমি এখানে একটা নারিকেল কুড়িয়ে নারিকেলটা পানির মাঝে ভিজিয়ে চেপে এখান থেকে দুধ বের করে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি মাংসের মশলাটা কষিয়ে নেব। এই নারিকেলের দুধটা দেওয়ার কারণে রাজহাঁসের মাংসের যে আলাদা একটি গন্ধ আসে সেই গন্ধটা আর আসবে না, আর খেতে খুব মজা হয়। এরপর এই মশলা কষানোর সাথে দিয়ে দেব রাজহাঁসের মাংসটা। রাজহাঁসটা ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসটা মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এর মাঝে আমি কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি 2টা আলু, বড় বড় আলু একটা টুকরা করে কেটে দিয়েছি আর 3-4টা রসুন দিয়েছি। এই ভিডিওটা দিতে পারিনি, স্কিপ হয়ে গেছে। এরপর কষানো হওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিটের মতো জাল করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। এই তো আমার মাংস রান্না রেডি। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। দেখার জন্য ধন্যবাদ।